দর্শক, ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার নিম্নাঞ্চলগুলোতে হু হু করে বাড়ছে পানি। সিলেটের গোয়াইনঘাট সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। আর নাজাত, বন্যা পরিস্থিতির কারণে দুর্ভোগে পড়েছে মানুষ। দুর্ভোগের চিত্রটা আসলে আপনার মাধ্যমে জানতে চাই। আর এই দুর্ভোগ কমাতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? যেমনটি বলছিলেন, পাহাড়ি ঢলে আসলে সিলেটের 5টি উপজেলার লাখো মানুষ আসলে পানিবন্দী রয়েছেন। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে জাফলং, তারপর জয়ন্তাপুর, সব মিলিয়ে কিন্তু এই 4টি উপজেলায় কিন্তু পানিবন্দী হয়েছিল গতকাল থেকে। আজকে নতুন করে জকিগঞ্জ এলাকায় পানিবন্দী হচ্ছে নতুন করে মানুষ, আসলে লাখো মানুষ। যার কারণে আসলে এই যে পানিবন্দী মানুষের ভোগান্তি, আসলে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গার চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সব এলাকায় কিন্তু রাস্তাগুলোতে অনেক জায়গায় হাঁটু পানি, আবার অনেক জায়গায় কোমর পানি রয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সাথে বিদ্যুতের একটি বিষয় আছে। একটু আগে এখানে ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত হয়েছে, যার কারণে বিদ্যুৎ আসলে বিচ্ছিন্ন রয়েছেন লাখো মানুষ। একই সাথে তারা অনেকের বাড়িঘর কিন্তু পানিতে তুলে যাওয়ায় অনেকে কিন্তু বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই যে 13টি ইউনিয়নে কিন্তু 56টি যে আশ্রয়কেন্দ্র সেটি খুলেছেন। আবার অতি ঝুঁকিপূর্ণ এলাকায় তারা মাইকিং করছেন, যারা আছেন সেখানকার এলাকার মানুষ, তারা আসলে তাদেরকে আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য তারা মাইকিং করা হচ্ছে। একই সাথে প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। তারা একই সাথে সেনাবাহিনীর যে একটি টিম আছে, তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের প্রস্তুতি অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায়। কিন্তু একটি বিষয় যেটি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ যেটি অভিযোগ করছেন, এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় কিন্তু ত্রাণ পৌঁছানে, একই সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পৌঁছায়নি। তবে এইরকম বৃষ্টি যদি হতে থাকে, একই সাথে যে পাহাড়ি ঢল যদি নামতে থাকে, এরকম বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। সব মিলে এই ছিল আমার। ধন্যবাদ।